কেক নিয়ে এখনো আসছে না কেন মানুষটা? যারা আর আয়ান ভাইয়াকেই বা কখন আনতে যাবেন? ঠিক তখনই দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকে একজোড়া দৃঢ় কদম, ফরমাল সফেট সাতটার হাতা কুনোই অবধি গোটানো, মসৃণ কপালখানায় বিন্দু বিন্দু ঘাম, হাতে কেকের বাক্স। শেহজাদকে দেখেই আরশির মুখে হাসি ফোটে, দৌড়ে এসে আগে জিজ্ঞেস করে, আপনার কষ্ট হয়ে গেল না এসব আনতে? শেহজাদ এদিকে ওদিকে তাকে কিছু একটা দেখে নেয় প্রথমে, হাতের কেকটা সেন্টার টেবিলের উপরে রেখে দু হাত পেছনে গুজে, ঠোঁটে দুষ্টুমির হাসি ঝুলিয়ে আশির দিকে ঝুঁকে আসে অল্প। গম্ভীর গলায় মানুষটা হুট করে স্বর পাল্টে বলে উঠল, আমি না হয় একটু কষ্ট করলাম, তুমি না হয় সেসব কষ্ট পুষিয়ে দিতে রাতে একটু কম কম কিপটেমি করলে। এত মিষ্টি একটা বউ আমার, শুধু কথায় কথায় লজ্জা পেয়ে নাক লাল করে ফেললে হবে? স্বামীর আবদার মেটাতে হবে না? আশির চোখ বিস্ময়ের রসগোল্লা। শেহজাদ কথা থামাতেই তরিতে হাতে ঢেকে ফেলে নিজের নাক। এত সাজুগুজু করে কি লাভ হলো? সেই যদি নাকটাই সার্কাসের জোকারের মতো লাল হয়ে থাকে। মেয়েটা অস্বস্তিতে পড়ল ভীষণ। শেহজাদের পানে চেয়ে অসহায় কণ্ঠে শুধালো, আসলেই কি আমার নাক লাল হয়ে গিয়েছে? বিশ্রী লাগছে খুব। শেহজাদ ঠোঁট টিপে হাসি আটকে রিজু হয়ে দাঁড়ালো, নীলাপ চোখ জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে যেন স্ক্যান করে নেয় নাদুস নুদুস গোসের শাড়ি পরে দাঁড়িয়ে থাকা আরশিকে। অমনি ঠোঁটের সেই হাসি মুছে যায় শেহজাদের, শুকনো ঢোকের সাথে নড়ে উঠে ওর গলার ঢিবির মতো জায়গাটা, চোখ আটকে গেছে শাড়ির আঁচলের ফাঁকে গলে বেরিয়ে থাকা আরশির মেদহীন উদরে। ফর্সা শরীরের সাদা ব্লাউজ আর হলুদ সুতির শাড়িতে মেয়েটার রূপ ও লাবণ্য বেড়েছে দ্বিগুণ। আকৃষ্ট হচ্ছে ওর পৌষ সত্তা। নিজেকে আটকে রাখতে না পেরে দু হাত আরশির কোমরে গলিয়ে তাকে টেনে মেশায় বুকের সাথে, তারপর এক হাত তুলে খুলে দেয় আরশির এলো খপা। লম্বা রেশমের মতো ঘন কালো চুলগুলো ঝপ করে লুটিয়ে পড়ে রমণীর পিঠে। হতবিলম্ব চোখ জোড়া শেহজাদের দিকে তাকাতেই মানুষটা প্রশ্রয় সুরে বলে উঠল, এতক্ষণ কিছু একটার খামতি ছিল, এখন পরিপূর্ণ হয়েছে। কিসের খামতি ছিল? শেহজাদ হাতের বাঁধন আরো শক্ত করে মেশায় মেয়েটাকে বক্ষ ভাগে, তারপর স্বর নামিয়ে আওড়ালো, তোমার গালের এই লজ্জাটুকুর খামতি ছিল, এই খোলা চুলের খামতি ছিল। চুলগুলো খোলাই রেখো সব সময় শাড়ির সাথে। আমি আমার চোখের তেষ্টা মেটাবো এই স্নিগ্ধময়ীকে দেখে দেখে। আশি আরো খানিকটা লজ্জায় মিশিয়ে যায় শেহজাদের বুকে, তবে সবাই এসে যাবে খেয়াল হতেই হাঁসফাঁস করে ওঠে লাজবন্তী। কিন্তু মুখ ফুটে কিছু বলার আগেই থমকায় মেয়েটা, শুনতে পায় সদর দরজার ওপার থেকে ভেসে আসা পুরুষালী স্বর, সাথে মেয়েলি খিলখিল হাসি। তোরা এমন পথ আটকে রোমান্স করবি জানলে আর একটু পরেই না হয় আসতাম। শুধু শুধু আমার মতো এমন অবিবাহিত মিঙ্গেলদের ডেকে টর্চার করার কোনো মানে হয়? আয়ান আহত মর্মাহত, বন্ধুর এহেন দশা দেখে লটকে গেছে ওর চোখ মুখ, গলার স্বর সেই লটকানো চোখ মুখ থেকেও দ্বিগুণ বেশি দুঃখী। যারা সেসব দেখে পেট চেপে ধরে হাসছে। আয়ানের পাশেই দাঁড়ানো সে, পরনে সাদা মিডি ড্রেসের সাথে হাতের ফুলের তোড়া, সাথে জেনেথ ওয়ালেসের দ্য গ্লাস ক্যান্সেলড বইটি মরিয়ম বেগমের জন্যই নিয়ে এসেছে। মানুষটা বই পড়তে যে ভালোবাসে সে কথা আরশি জানিয়েছে যারাকে। আয়ান তখনও ডিউটির কালো পোশাক পরে আছে, চোখ মুখে মেকি বিরক্তি নিয়ে সে শেহজাদের দিকে তাকাতেই প্রফেসর ব্যস্ত হাতে ছেড়ে দেয় আশিকে। ছাড়া পেয়ে আরশি হাফ ছেড়ে বাঁচল, বিব্রত হয় ভীষণ, মাথা নুয়ে শাড়ি ঠিক করে দাঁড়ায়। মানুষটার কি কোনো দিন একটু কাণ্ডজ্ঞান হবে না? এভাবে বসার ঘরে কেউ জড়িয়ে ধরে? ওনার জন্য কি ভীষণ বেকায়দায় পড়ল আরশি। এবার সবার সামনে আসবে কি করে ও? জরা শালিক দুটিকে মুহূর্তেই দুদিকে ছোটকে সরে যেতে দেখে এবার শব্দ করে হেসে উঠল আয়ান যারা দুজনেই। তবে তাতে শেহজাদ মোটেও ইতস্তত হলো না, উল্টো আয়ানের উপর হলো তত্ত্ব বিরক্ত। আয়ানকে খ্যাক খ্যাক করে হাসতে দেখেই লম্বা পা ফেলে এগিয়ে এলো তার কাছাকাছি, তারপর সবাইকে আড়াল করে সজোরে চিমটি কাটলো ওর পেটে। আচমকা এমন আক্রমণে এবার
আর সতর্ক হতে পারল না অফিসার। ব্যথাতুর শব্দ করে মুচড়ে উঠল চিমটি খেয়ে। শুনল কানের কাছে এসে শেহজাদ হিসিয়ে বলছে, শুধু একটু ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছিস, বাসর তো আর করতে দেখিসনি, তাহলে এত হাসার কি আছে? দেখছিস না আমার বউ লজ্জা পাচ্ছে? দাঁতগুলো এখনই মুখের ভিতর ঢোকা আর হাসি বন্ধ কর। এখনই করবি, নইলে তোর একদিন কি আমার একদিন। আয়ান। নিউ ইয়র্কের সন্ধ্যার আকাশটা আজ ভীষণ আদুরে। চঞ্চলা কিশোরীর শাড়ির পাড়ের মতো আলুথালু ধারায় নেমেছে শহরের গায়ে। নিলয় আলোতে নীরব স্নান সেরে নিচ্ছে জ্যাবরা ক্রসিং আঁকা ব্যস্ত সড়ক। ঘরমুখী পথচারীদের ক্লান্ত পথচারণা বেড়েছে সেখানে। সাথে বেড়েছে কলেজ ভার্সিটি ফেরত তরুণ দলের খিলখিল হাসির শব্দ। মুক্ত বিহঙ্গের মতো বাতহীন হয়েছে তাদের উচ্ছ্বাস। হাসির শব্দে মুখরিত হাসান ভিলার বসার ঘরও। শেহজাদের চিমটি খেয়ে আয়ান পেটে চেপে ধরে নুয়ে পড়তেই যারার কি হাসি। আয়ান আর চোখে দেখলেও সেই হাস্যোজ্জ্বল মুখটা। ধীরে ধীরে পুরো ঠোঁট জোড়া প্রসারিত হলো তারও। আরশি দুই বন্ধুর কাণ্ড দেখে আইঢাই করে উঠল। এভাবে মারামারি করলে যে সর্বনাশ। তবে মুখ ফুটে ওদের থামতে বলার আগেই রিজু হয়ে উঠে দাঁড়ালো আয়ান। বোঝাই যাচ্ছে শেহজাদ চোখ রাঙিয়ে শাসালেও তার খুব একটা প্রভাব পড়েনি তার উপর। সে তখনও নির্মিষ তাকিয়ে যারার মুখ পানে। এক হারা মুখটা লালিত হাসির তোড়ে। সেদিকে তাকিয়ে থেকেই যেন স্বগতিক করল অফিসার। ঘোর লাগা স্বরে বলে উঠল, সায়ান, আমাকে আরেকটা চিমটি দে তো ভাই। দৃষ্টি অনুসরণ করলো শেহজাদ। তাকালো আয়ান যেদিকে তাকিয়ে আছে সেদিকে। পরপর যারাকে দেখেই চতুর মস্তিষ্ক বুঝে ফেললো যা বোঝার। যে ছেলের সকল রাগের অব্যর্থ মাদুলি তার চোখের সামনেই দাঁড়িয়ে, তার শরীরে ব্যথা অনুভব হবে কি করে? শেহজাদ ছোট করে শ্বাস ফেলল, দুদিকে মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে শুধালো, কেন? একটা খেয়ে মন ভরেনি? আয়ান লাজুক হাসলো এবার। মাথা নুয়ে নির্মিষ্ঠা পিষল দাঁতের মাঝে ফেলে। সেসব দেখে মুখটা বিকৃত করে ফেলল শেহজাদ। এই বাদর যে হাজার একটা মেয়ে ফেলে একজন মেয়ের প্রেমে পড়েছে শেষমেশ, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে প্রফেসরের। হুট করেই আয়ান এক পা দু পা করে চেপে এলো শেহজাদের পাশে, স্বর নামিয়ে আওড়ালো, বাটারফ্লাইকে হাসানোর জন্য তোর থেকে এমন হাজার একটা চিমটি খেতেও এই আয়ান হান্টার রাজি। শেহজাদ তার প্যান্টের পকেটগুলোতে হাত ঢুকিয়ে মিনিট খানেক দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে। বন্ধুর সন্ধিহান দৃষ্টির তোপে পড়ে ঘাবড়ালো আয়ান। গলার চামড়া চিমটি দিয়ে ধরে রেখে সাফাই দেওয়ার মতো করে বলে উঠল, আমি সিরিয়াস ওর ব্যাপারে, সত্যি। শেহজাদের চোখ মুখ কঠিন। তুই তো স্কুলে পড়ার সময় জিওগ্রাফি ম্যামের ব্যাপারেও সিরিয়াস ছিলি, তাকেই নাকি বিয়ে করবি। এখন আমি বুঝবো কি করে যে এবারেও তেমন কিছু নয়? আয়ান মিলিয়ে গেল অমনি থমথমে গলায় বলল, পয়েন্টে এসো বন্ধু, পয়েন্টে এসো। আমার ফ্লার্টিং স্কিল ভালো ছিল বলেই আমি ম্যামকে পটাতে পেরেছিলাম, আর তুমি পারোনি, তাই বলে। ওটাকে পটানো বলে? ওটাকে বিরক্ত করা বলে আয়ান। তোর যন্ত্রণায় বিরক্ত হয়ে ম্যামকে স্কুল ছেড়ে অন্য জায়গায় চাকরি নিতে হয়েছিল। আয়ান ধরা পড়ে গেছে, কিন্তু বাটারফ্লাইয়ের সামনে তো আর নিজের মান সম্মান উড়িয়ে দেওয়া যায় না। তাই জান এবং মান দুটোই বাঁচাতে শেহজাদের কথাগুলোই হাত নেড়ে উড়িয়ে দিল। সে যাই হোক, তাই বলে তুই হিংসে করবি আমাকে? অথচ এই তুই, হ্যাঁ তোকেই বলছি, তুই ছোটবেলায় কত আলাভোলা ছিলিস আয়ান, আর এখন সেই তুই ওই বাচ্চা মেয়েটার জীবন একেবারে তেনা তেনা করে ছাড়ছিস। সেখানে এই বয়সে এসে কিছু না করেও সব দোষ আমার, তাই না? এই জন্যই কবি বলেন। শেহজাদ ভ্রু কুঁচকে রেখেছে। আয়ান কথা শেষ করার আগেই সে বিরক্ত হয়ে শুধালো, কি বলেন? এবার শেহজাদের থেকে কিছুটা নিরাপদ দূরত্ব অবলম্বন করলো আয়ান। বলেই যেন দৌড় দিতে পারে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে অনেকটা সাহস করে বলল,
দুষ্টু বন্ধু প্রফেসর হইলেও পরিত্যাজ্য। শেহজাদ হেসে ফেলতে গিয়েও থামল, তবে আয়ান থেমেনি। সে এক দৌড়ে আরশির পেছনে গিয়ে দাঁড়িয়েছে, তারপর গলা উঁচিয়ে শেহজাদের উদ্দেশ্যে শুধালো। নেহাত আমার মতো ভালো মানুষ তুই তোর ওই লাখ টাকার ঘড়ি বেচেও পাবি না, তাই তোকে এখনো ত্যায্য করিনি। নইলে আয়নের ষষ্ঠ ইন্দ্রিয় কি বলছে জানিস? আরশি বোকা বোকা চোখে পেছনে ঘাড় ঘোরালো, নিষ্পাপ কণ্ঠে জানতে চাইল। কি বলছে ভাই? আয়ানের বলতেও হলো না কিছু, তার আগেই যারা এগিয়ে এলো ওদের সামনে। হাতের ফুলের তোড়াটা টেবিলের কেকের পাশে রেখে হাসি আটকে বলল। বানর বসাই, তুমি যা বলেছ তাতেই তোমার কপালে দুঃখ আছে। দয়া করে তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে আজকের মতো চেপে যেতে বলো, নইলে আজকে বাসায় ফিরতে পারবে বলে মনে হয় না। তুমি মার না খেলেই হয় প্রফেসরের হাতে। যারা আয়ানকে যে আপনি বাদ দিয়ে তুমি করে ডাকছে সেটা বুঝতেই থেমে গেল আয়ান। সদ্য প্রেমে পড়া কিশোরের মতো হাসলো মনে মনে, তবে সেই হাসি স্থায়ী হলো না বেশিক্ষণ। ওদের এই আনন্দ ঠাট্টার মধ্যেই সিঁড়ির উপর থেকে ভেসে এলো অ্যামেলিয়ার কণ্ঠ। কে কি খাবে জানি না, তবে আরশি যে খালামণির কাছে বড়সড় একটা ধমক খাবে সেটা বেশ বুঝতে পারছে। আরশি একযোগে সেদিকে তাকাতেই হিলে আওয়াজ তুলে নিচে নেমে এলো এমি। যারা তো এক প্রকার ভুলেই গিয়েছিল যে এই বাড়িতে আরও একজন আছে। অ্যামেলিয়া আয়ান বিরক্ত হয়ে আরশিকে ফিসফিস করে শুধালো। এই এলিমিয়া না এলিমিয়াকে এখনো বের করনি বাড়ি থেকে? আরশি তপ্ত শ্বাস ফেলল, নিজেও কণ্ঠ নামিয়ে বলল। ওনার খালাতো বোন হয় এই এমিলিয়া, বেড়াতে এসছে খালার বাড়ি, কি করে বের করব? আয়ান ভাই কি সব বলছো? মা কষ্ট পাবেন না? আয়ান যারা দুজনেই বেশ বুঝতে পারছে আরশিকে অ্যামেলিয়া সহ্য করতে পারে না, এই জন্যই তো সুযোগ পেলেই চলে আসে ভুল ধরতে। অথচ এই মেয়েটা এখনো অন্যের কষ্ট নিয়ে ভাবছে। অ্যামেলিয়া নিচে এসেও চুপ করে নেই, বুকে হাত গুজে আরশির সামনে দাঁড়ালো, তাচ্ছিল্যের স্বরে বলে উঠল। কি ভেবেছ এইসব করে খালামণির মন গলাবে? তারপর আদরের ছেলের বউকে সে মাথায় করে নাচবে? ভুলে যেও না আরশি, খালামণি কেন পছন্দ করেন না এসব বার্থডে সেলিব্রেশন। তোমার জন্য নিজের মেয়েকে হারিয়েছে সে, তোমার জন্য এতগুলো মানুষ এতগুলো বছর ধরে সাফার করে এসেছে, আর তুমি দুদিনের মেহমান। আসতে না আসতেই নিজের ইচ্ছে খুশি মতো এইসব বাইরের লোকদের দাওয়াত করে এনে এই বাড়ির মানুষগুলোর দুঃখ ভোলাতে চাইছ? অ্যামেলিয়া আরও কিছু বলতে উদ্যক্ত হলেও তার আগেই তার মুখোমুখি হলো শেহজাদ। আরশিকে নিজের পেছনে আড়াল করে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে শুধালো। কি সমস্যা তোর? অ্যামেলিয়া তখনও ফুঁসছে রাগে। আট শার্ট পোশাক পরনে বিদেশি গছের মেয়েটা যেন শেহজাদকেও ভয় পেল না মোটেও। সমস্যা আমার না, তোমার বউয়ের। পুরো বাড়ি সাজিয়েছে, কী সব রান্না করেছে, কেক এনেছে, বাইরের কতগুলো মানুষকে আবার ইনভাইটও করেছে। তুমি জানো না খালামণি কেন আজকের দিনটা পছন্দ করে না? তারপরও তোমার বউয়ের এইসব করার সাহস হয় কি করে? শেহজাদের কপালে নীল শিরাগুলো দপদপ করছে ক্রোধে, নিজেকে যথাসম্ভব আটকে রাখছে রাগের মাথায় অসঙ্গত কিছু করে বসার থেকে। ওর সাহস কি করে হয় আরশির ব্যাপারে এতগুলো বলার? দাঁতে দাঁত পিষল শেহজাদ, কঠোর হলো চোয়ালের পেশি, অবিচল স্বরে আওড়ালো। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন অ্যামেলিয়া, আমার বউ এসব করার সাহস অবশ্যই এবং অবশ্যই আমার থেকে পায়, আমার মায়ের থেকেও পায়। ও এই বাড়ির বউ, দুদিনের মেহমান নয়। আর না আয়ান যারা বাইরের লোক, আয়ান আমার বন্ধু, আর যারা তার উড বি ওয়াইফ। সো ফার্দার যদি তোর মুখ থেকে আমার কাছের মানুষগুলোর ব্যাপারে উল্টাপাল্টা আর একটা কথাও শুনি, তাহলে আমি ভুলে যাব যে তুই আমার কাজিন। দীর্ঘকায়ী ওর পিঠের পিছনে দাঁড়িয়ে বড় মুগ্ধ হলো একজোড়া দৃষ্টি, প্রসন্নতায় টলমল করে উঠল অন্তপুট। আরশি তখনও কি ভেবেছিল এই মানুষটাই তার হয়ে রুখে দাঁড়াবে পুরো পৃথিবীর বিরুদ্ধে, হয়ে উঠবে তার ঢাল, আগলে নেবে সব বিপদ থেকে। আয়ান যারাও একে অপরের দিকে তাকালো স্মিত হেসে।
অ্যামিলিয়ার কথায় খারাপ লাগলেও সেই খারাপ লাগাটুকু যেন ধুয়ে মুছে গেল নিমেষেই। মুহুমুর কানে ভাসছে। আয়ান যারা বাইরের লোক নয়। এদিকে অ্যামিলিয়ার চোখ টইটুম্বুর জলে, প্রচণ্ড রাগে নত হলো মুখ, মাথা নোয়ালো। নিজের অতিরিক্ত স্পর্ধা দেখাতে গিয়ে ভুল করেছে, তাই বলে এতগুলো কথা শোনাবে শেহজাদকে? অ্যামিলিয়া ছুটে নিজের ঘরে যেতে গিয়েও থামলো। মেহমেদ হাসান আর মরিয়ম বেগমকে সিঁড়ির ভেঙে নিচে নামতে দেখে দাঁড়িয়ে পড়ল সিঁড়ির দোরগোড়ায়। মরিয়ম কোনো একটা বিষয় নিয়ে হাসছিলেন মেহমেদের সাথে, সেই হাসিতে ঝলমল করছে তার প্রৌঢ় মুখখানা। অ্যামিলিয়া থমকায়, তবে কি ভুল ছিল? খালামণি রেগি নেই আশির উপরে আয়োজন করার জন্য? সবটা তার অনুমতিতে হয়েছে। মরিয়ম বেগম অ্যামেলিয়ার সামনাসামনি এসে থামলেন। এইমাত্র হয়ে যাওয়া ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত বহাল থাকায় আলতো হাতে কাঁধ স্পর্শ করলেন মেয়েটার। অমায়িক হেসে বলে উঠলেন, ওমা এমি, যাচ্ছিস কোথায়? কেক কাটবি না আমাদের সাথে? আয় আয়। অ্যামেলিয়া ভেজা চোখে ঘাড় ফিরিয়ে তাকালো একবার শেহজাদের কঠিন মুখটার দিকে। তার আদলে যে স্পষ্ট ঘৃণা অ্যামেলিয়ার জন্য, সে কি করে থাকবে এখানে? অমনি আরশিও গুটি সুটি পায়ে এগিয়ে এলো তার কাছে। দোনো মনো করে হাতটা ধরল অ্যামেলিয়ার, নরম স্বরে বলল, যা হয়ে গেছে ভুলে যাও। খালামণির এত আনন্দের একটা দিনে তার এমি মুখ ভার করে ঘরে বসে থাকবে? এসো আমার সাথে, সবাই মিলে কিছুটা সময় কাটালে, আনন্দ করলে দেখবে আমাদেরকে অতটাও আর খারাপ লাগবে না তোমার। অ্যামেলিয়া অপ্রস্তুত হলো ভীষণ। তার এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তবুও কেন যেন আরশির কথা পারল না ফেলতে। আলগোসে অপর নিজ মাথা দুলিয়ে সে থাকবে বোঝাতে স্মিত হাসলো আরশি। ওদিকে আয়ান কণ্ঠে বিস্ময় ঢেলে যারাকে শুধালো, আমাদের স্নোবল স্কোয়াডের টিম লিডার কি দিয়ে তৈরি বলো তো? যারার বিস্মিত চোখ জোড়া তখনও মিটমিট করে হাসছে মুগ্ধতায়। একটু আগে রাগ তারও উঠেছিল। প্রফেসরের সামনে এসে না দাঁড়ালেও ও নিজেই চড়থাপ্পড় কিছু একটা দিয়ে ফেলতো অ্যামিলিয়াকে, কিন্তু এখন সেই রাগ পড়ে গেছে। আয়নের প্রশ্নের লম্বা এক দম নিয়ে মেয়েটা আওড়ালো, মাটি মাটি। তাই বলে ওই কুচুটে এনিমিয়াকে এত সহজে মাফ করে দিল? এবারে আয়ানের দিকে ফিরে চাইলো যারা, বিমুক্ত চোখ জোড়ায় চোখ রেখে আওড়ালো, এমিলিয়ার মতো বিদেশিনীরা এই তল্লাটি যতই আমাদের নিজেদের চোখের বালি ভাবুক, আমাদের পেছনে ফেলে দিতে চাক, ধুলোবালি ছেড়ে ছুড়ে নতুন উদ্যমে আমরাও উঠে দাঁড়াতে পারি, শত্রুকেও আপন করে নিতে পারি, কারণ আমরা বাঙালিরা ঠেকে শেখা মানুষ। সামনাসামনি দুঘান না লাগাতে পারলেও অপমানিত হয়ে ধুকে ধুকে মরি না। হয় শুধরে দিই, নয়তো শোধরানোর সময় দিই, ঠেলে ফেলে দেই না, বুঝলেন অফিসার? যারা কথা শেষ করতেই তার সামনে এসে দাঁড়ালো মরিয়ম। যারা থমকালো, চমকে দেখলো হালকা গোলাপি সুতির শাড়িতে হাসি হাসি মুখে দাঁড়িয়ে থাকা প্রোডাকে। হুট করেই মরিয়ম দু হাত দুদিকে ছড়ালেন, ইশারা করে বোঝালেন তাকে জড়িয়ে ধরতে। যারা এক সেকেন্ডও সময় নিল না, হেসে উঠে জড়িয়ে ধরল মরিয়মকে। মামা গন্ধের মতো হলো নাসারন্ধ। কি আরাম, কত শান্তি! মেয়েদের বুকে মাথা রাখলে বুঝি এমন শান্তি লাগে? গাজীপুরে থাকতে সে তো কতবার দিদুমণিকে জড়িয়ে ধরেছে, কই তখনও তো এত শান্তি পায়নি সে। মরিয়ম বেগম ধীরে ধীরে জারার চুলে হাত বোলালেন, শান্ত স্বরে বললেন, তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। তোমাকে যে একেবারে আমার রুষার মতো লাগে মা। যারা তখনও পড়ে আছে মরিয়মের বুকে, ভেজা চোখ নিয়ে আওড়ালো, আর তোমাকে একেবারে মায়ের মতো। আমি তো মাই, তোমাদের সবার মা। আয়ানো ধীর পায়ে এগিয়ে এলো মরিয়মের সামনে, পুরুষালী কণ্ঠে আবদার মেখে বলল, আর আমি বুঝি কোনো আদর পাবো না? সব আদর আমার বউই নিয়ে যাবে নাকি? আয়ানের কথা শুনে হেসে ফেলল সবাই। মেহমেদ হাসানও তার গম্ভীর মুখের হাসি চেপে রাখতে পারলেন না। শেহজাদ আরশি তাকালো একে অপরের দিকে, তাদের মুখেও লেগে আছে খুশির চিহ্ন, তবে সেই চিহ্ন গাঢ় সবচেয়ে বেশি আরশির মুখে। কেক কাটার আগেই তার যে আরও অনেক কাজ বাকি।
আয়ানের প্রশ্নের পিঠে মরিয়ম বেগম দুষ্টুমি করে শুধালেন। এত লম্বা ছেলেকে আদর করবোটা কি করে? দেখি মাথা নোয়া। আয়ান শেহজাদের দিকে তাকিয়ে গর্ব করে বলল, দেখলি? দেখ, এখন তুই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর লুচির মতো ফুলবি। মাঝখান দিয়ে সব আদর আমি আর যারা মিলে ভাগাভাগি করে নিয়ে যাব। শেহজাদ অবশ্য লুচির মতো ফুলল না ঠিকই, তবে ঠোঁট টিপল আয়ানের কথায়। হাসলেই তো আবার মাথায় চড়ে বসবে বাদরটা। আয়ান এসব বলে টুলে একটু ঝুঁকতেই তার গালে হাত রাখলেন মরিয়ম, বললেন, দোয়া করি যেন 1000 বছর বেঁচে থাকিস বাবা, আমার এই মেয়েটাকে সুখে রাখিস। আর নাতি নাতকুরের জন্য দোয়া করবে না? লাইক শতপুত্রের বাবা হও আর সামথিং। আবারও এক দফা হেসে উঠল সবাই। মরিয়ম বেগম হাসতে হাসতে বললেন, এই দেখ, ভুলেই তো গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, শতপুত্রের বাবা হও। আমাদের এই 2 বুড়ো বুড়িকে তাড়াতাড়ি নানা নানু দাদা দাদু বানিয়ে ফেল তো দেখি। সায়নকে বললে তো শুনবে না, তোরাই ভরসা। যারার বুকটা ধক করে উঠল মরিয়মের কথা শুনে। এত সুখ কি আদৌ ওর কপালে আছে? আদৌ কি হবে ওদের সংসার? পারবে তো সারা জীবন একে অপরের হাত আগলে ধরে রাখতে? এই গোটা জীবনটা ভাগ্যের পরিহাসের একটা কাটাতে হবে না তো কখনো? আরশি লাজুক হাসলো, চোখ তুলে তাকাতে পারল না পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার পানে। এবারে তাগাদা দেওয়া শুরু করলেন মেহমেদ। হাত ঘড়িতে সময় দেখে বলে উঠলেন, কই তোমরা কেকটা কাটবে কখন? বিরিয়ানির গন্ধে তো অলরেডি খিদে ডাবল হয়ে যাচ্ছে আমার। যারা সজা হয়ে উঠে দাঁড়িয়ে চোখ মুছল। মলিন হেসে দেখল মরিয়মের কপালে দুশ্চিন্তার ভাঁজ। মেহমেদের ডায়াবেটিস, হাই প্রেশার সব একসাথে। তবুও যদি একটু নিয়ম মেনে চলে খাওয়া দাওয়া বেলায়। মরিয়ম আতকে উঠে বললেন, তুমি বিরিয়ানি খাবে? তোমার না হাই প্রেশার? তার ওপর রাতে প্রেশারের ঔষধ খেতেও তো ভুলে যাও। আমি ক্যারোলিনকে বলছি তোমার জন্য প্লেন রাইসের ব্যবস্থা করতে। অমনি ধাপ করে নিভে গেল ভিলার কর্তার মুখখানা। প্রৌঢ়া কণ্ঠে আহত সুর টেনে আওড়ালো, সবাই বিফ বিরিয়ানি খাবে আর আমি খাবো প্লেন রাইস। মরিয়ম বেগম রেগে গেলেন এবার। এ কেমন লোক? নিজের ভালোটা একটু বুঝবে না? এত অনিয়ম করে খাওয়ার কি বয়স আছে তার? ওইদিকে আয়ান দুপক্ষের এই নীরব যুদ্ধ টের পেয়ে হেঁটে এলো মেহমেদের কাছে। কানের পাশে এসে হাত দিয়ে মুখ ঢেকে বলল, আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন। খাওয়ার সময় তো টেবিলে আপনার পাশেই বসবো। এক ফাঁকে না হয় আপনার প্লেটে একটুখানি বিরিয়ানি তুলিয়ে দেবো আমি। এরা কেউ খেয়াল করবে না। আপনি এদের কথায় হ্যাঁ বলে দিন, আমি তো আছি নাকি। কথাগুলো বলে আয়ান মেহমেদের দিকে তাকে চোখ টিপ দিল। ভরকালেন মেহমেদ। আজকালকার ছেলে ছোকরা সব কটা আসলেই বাদর। তার মতো একজন রেসপেক্ট সিটিজেনকে কিনা এই ছেলে চোখ মারছে। পুলিশদের কি আজকাল এসব শেখাচ্ছে সরকার? পরপর নিজের মনে নিজেই হতাশ হলেন একরাশ। বিড়বিড় করে বললেন, তোমার এখানে থাকাটাই তো আমার সবচেয়ে বড় চিন্তার কারণ বাবা। কিছু বললেন আঙ্কেল? মেহমেদ থতমত খেলেন। জোর করে ঠোঁটে হাসি টেনে আওড়ালেন, কই না তো। আয়ান যদিও শুনেছে মেহমেদ কি বলছে, তবুও রাগ করলো না। ঠোঁট টিপে মাথা নুয়ে হাসলো শুধু। মরিয়ম বেগম ডাকলেন গৃহকর্মী ক্যারোলিনকে। মেহমেদের জন্য ভাতের কথা বলতে যাবে তখনই আরশি এগিয়ে এসে বলে উঠল, মা মা কাউকে কিছু ব্যবস্থা করতে বলতে হবে না। আমি সবার জন্য যেমন বিফ বিরিয়ানি করেছি তেমনি বাবার জন্য চিকেন বিরিয়ানি করেছি। আমরা সবাই বিরিয়ানি খাবো আর বাবা খাবেন না, এটা হয় নাকি? মেহমেদ হাসানের মন খারাপ কেটে গেল এবার। আরশির কথা শুনে বিষণ্ণ মুখখানা ফুরফুরে হলো সহসা। মরিয়ম স্বামীর এই খুশি দেখে নিজের মনেই হাসলেন। পরপর আরশির কাছে এসে গালে হাত রাখলেন মেয়েটার। সবার এত খেয়াল রাখতে কবে শিখে গেলি রে মা? শেহজাদ তখনও বিমোহিত ন্যায় দেখছিল আরশিকে। সহধর্মিনীর প্রতি মুগ্ধতার বানে ঘায়েল হচ্ছিল তার অন্তর্কোণ। আরশির যে এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি এত যত্ন নিয়ে খেয়াল রেখেছে ভাবতেই সন্তুষ্টির হাসিতে ওষ্ঠপুট প্রসারিত হলো মানুষটার। মরিয়মের কথার পিঠে মুস্কি হাসলো আরশি। মেহমেদ অনুষ্ঠান শুরু করার জন্য ফের তারা দিতেই
আরজি জানিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে বাবা, তবে তার আগে তোমাদের আমার কিছু দেখানোর আছে। মেহমেদ, মরিয়ম সহ বাকি সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করলো আরশির কথা শুনে। শেহজাদ ভ্রু উচালো আরশির মুখের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলো কি দেখানোর কথা বলছে আরশি। মেয়েটা ঘাবড়ালো বটে, তবে ঢোক গিলে সাহস করে ডাকলো আয়ানকে, বলল, ভাই আমার সাথে একটু আসবে, এদিকে একটা জিনিস আনতে হবে। আয়ান আর কোনো প্রশ্ন করলো না, বাধ্য ভাইয়ের মতো আরশির কথা শুনে চলে গেল তার সাথে। যে জিনিস আনতে আরশি তাকে ডেকেছে সেটা একটা প্রজেক্ট। আয়ান প্রজেক্টটা রুমের মাঝ বরাবর রেখে এসে দাঁড়ালো যারার পাশে। যারা প্রশ্ন চোখে তার দিকে তাকাতেই কাত উচালো মানুষটা, অর্থাৎ সেও কিছুই জানে না আরশি কি করতে চাইছে। আরশি নিজের ফোনে একবার সময় দেখে এসে দাঁড়ালো সবার সামনে। নিজের ল্যাপটপের কেবল প্রজেক্টের সাথে লাগিয়ে যন্ত্রটা চালু করতেই মিটমিট আলো জ্বলে উঠল সেখানে। সেই আলোয় এসে পড়ল সবাই যেখানে দাঁড়ালো তার পেছনের দেওয়ালটায়। ভেসে উঠল কিছু স্থির চিত্র। শেহজাদ, মেহমেদ, মরিয়ম, আয়ান, যারা সবাই একে একে দুপাশে সরে দাঁড়ালো ছবিগুলো দেখতে। প্রথম ছবিটা একটা সদ্য জন্মানো ছোট্ট বাচ্চার, তোয়ালে পেছানো। তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মেহমেদ। চেহারায় বয়সের ছাপ নেই, বরং অনাবিল আনন্দের উদ্ভাসিত সেই মানুষটার মুখবির। তার পাশেই 10 বছরের একটা ছেলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে মেহমেদের কোলে থাকা বাচ্চাটাকে দেখার চেষ্টার অন্তর নেই তার। ঠিক তখনই ক্যামেরায় বন্দি করা হয়েছে ছবিটা। সবাই নিস্তব্ধ, শুধু মুখে আঁচল চেপে হাসলেন মরিয়ম। তার চোখে পানি, তবুও হাসতে হাসতে বললেন, এ যে আমার রুষা আর সায়ান, তুই কোথায় পেলি এই ছবিটা মা? আরশি শান্ত, স্থির তার গলার স্বর। তোমার ছবির অ্যালবাম থেকে নিয়েছিলাম মা। মরিয়ম মাথা দোলালেন, আবারও মনোযোগ ফেললেন ছবিতে। প্রজেক্টের একের পর এক আসতেই রইল রুষার ছোটবেলার ছবি। কোনোটাতে শেহজাদ আছে, কোনোটাতে মরিয়ম আর মেহমেদ, কোনোটাতে বা আয়ান, যারা দম বন্ধ করে দাঁড়িয়ে। তার চোখে স্পষ্ট প্রশ্ন। এই ছবিগুলো তো আরশি আর চোখে একবার দেখলো তাকে, তারপর তাকালো শেহজাদের দিকে। মানুষটা যেন শক্ত হয়ে আছে নিজের জায়গায়, সৌম্য মুখটা শুকনো লাগছে ভীষণ। চলছে চোখের জল গড়িয়ে না পড়তে দেওয়ার নানা কৌশল। এভাবে সবার সামনে কাঁদা যে তার মতো শক্তপোক্ত মানুষের জন্য বেমানান। আরশি দম ফেলল। ঠিক তখনই প্রজেক্টে ভেসে উঠল সেদিন মরিয়ম বেগমের হাত থেকে পড়ে যাওয়া ছবিটা। মায়ের কোলে লাল টুকটুকে ফ্রক পরনে 2 বছরের রুষা। বাবার হাতে ক্যামেরা দেখেই খিলখিল করে হেসে উঠেছিল মেয়েটা। তখনই মেহমেদ তুলে ফেলেছিলেন ছবিটা। মেহমেদ সেই ছবি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, 2 হাতে মুখ চেপে বসে পড়লেন সোফায়। মরিয়ম তড়িৎ বেগে তাকে সামলে ধরলেন ফোলা চোখে। আয়ানের মুখ ভার, শুধু সব কিছু ছাপিয়ে ভেসে এলো যারার বিষণ্ণ ভরা কণ্ঠস্বর, এটা তো আমি। যারার কথায় চমকে তার দিকে তাকালো আয়ান, চমকে তাকালো শেহজাদ, মরিয়ম আর মেহমেদও। তবে চমকালো না শুধু আরশি, হাসি ফুটেছে তার মুখে। এবার শুধু শেষের ছবিটার পালা, যেটা সে দেখেছিল ক্যাফেট এরিয়ায় যারার ফোনে। বন্ধুকে না জানিয়ে এক ফাঁকে সেই ছবিখানা নিয়েছিল নিজের ফোনে, নিয়েছিল আরও একজনের নাম্বার। শেষের ছবিটা দেখে যারা বাদে থমকালেন বাকিরা সবাই। ছবিটা বয়স্ক কিছু মানুষ পাশাপাশি দাঁড়িয়ে, মাঝখানে রুষাকে কোলে নিয়ে পরিপাটি শাড়িতে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রমহিলা। মরিয়ম বেগম আঁতকে উঠলেন, গলা ভেঙে গেছে তার কাঁদতে কাঁদতে। অস্পষ্ট সুরে আওড়ালেন, এটা তো আমাদের রুষা, তুই এই ছবি কিভাবে পেলি মা? এটা তো আমাদের অ্যালবামের নয়। বল না মা, আমাদের রুষা কি বেঁচে আছে? আরশি উত্তরে তাকালো যারার দিকে। মেয়েটা তখনও ডিমুক্ত চোখে দেখছে সব। চোখ দিয়ে নিঃশব্দে গড়িয়ে পড়া পানিতে ভিজেছে তার মলিন গাল। রুষা হারিয়ে গিয়েছিল গাজীপুরে গিয়ে। ওকে যারা আমি ভেবে কিডন্যাপ করেছিল তারা ওকে নদীতে ভাসিয়ে দিতে পারেনি। 2 বছরের বাচ্চাটাকে জানে মেরে ফেলতে হয়তো ওদের
মতো পাষাণদেরও বুক কেঁপেছিল সেই সময়। তাই তো ফেলে রেখে গিয়েছিল এই বৃদ্ধাশ্রমের সামনে। ওকে পেয়েছিল এই বৃদ্ধাশ্রমের মালকিন মিস আঞ্জুমান রোজি। যারা রুদ্ধশ্বাসে শুনছিল আরশির কথাগুলো, মেয়েটা কথা শেষ করে এগিয়ে এসে ওর হাত নেয় নিজের হাতের মুঠোয়, তারপর মরিয়মের দিকে তাকে বলে উঠল,